আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তালের পিঠা তৈরি করে দেখাবো। তালের পিঠা তৈরির জন্য আমি প্রথমে ব্যাটার তৈরি করে নেব। একটা বড় বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ। এখন এগুলো একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1 কাপ তালের রস। এই তালটা যখন আমি জাল করেছি তখন চিনি দিয়ে জাল করেছি। চিনি এবং দুধও দিয়েছিলাম জাল করার সময়, তাই এখন আর চিনির পরিমাণটা একটু কম দিলাম। আমি 1 কাপের চেয়ে একটু কম দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে অল্প অল্প করে দিব আর ব্যাটারটা তৈরি করব। একটা চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি আরো পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানিটা আমার পুরোটাই লেগেছে, আরো লাগলে আমি দিয়ে নিব এবং কতটুকুন দিব সেটা আপনাদেরকে বলে দিব। আমি 1 কাপ পানি পুরোটাই দিয়ে দিয়েছি, আরো পানি লাগবে। আমি এখানে আরো 1/4 কাপ পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি। বাকিটুকুনও দিয়ে দিচ্ছি। আমি পরে যে 1/4 কাপ পানিটা নিয়েছিলাম সেই পানিটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা এভাবে একটা স্টিলের চামচ দিয়ে অনেকক্ষণ বিট করতে হবে। আপনারা এই ব্যাটারে পানির পরিবর্তে লিকুইড দুধও মেশাতে পারবেন, আবার চিনির পরিবর্তে গুড়ও মেশাতে পারবেন। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, এরকম হবে। এখন এই ব্যাটারটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন এই ব্যাটারটা দিয়ে আমি পিঠা তৈরি করে নেব। আমি আজকে গ্যাসের চুলায় এই কড়াইটাতে পিঠাটা তৈরি করব। আর কড়াইটাতে এরকম একটা মেজারমেন্ট কাপের মধ্যে ব্যাটারটা নিয়ে তেল দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পিঠার ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব পিঠাটা।
আর একটু পরে উল্টে দিব। এখন আমি পিঠাটা এই কাঠি দিয়ে উল্টে দিচ্ছি। পিঠাটা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভাজতে হবে। এখন আমি কাঠিটা দিয়ে এভাবে মাঝখানে ছিদ্র করে উঠিয়ে ফেলব। এরকম লাল করে ভাজবো। আমি আরেকটা পিঠাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঠি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। পিঠাটা আমি উল্টে দিয়েছি। এই পিঠাটাও হয়ে গেছে। সবগুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি। আশা করছি আমার এই তালের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি।